সরাসরি চলে যাব সাংবাদিকদের মুখোমুখি সুকান্ত মজুমদার। রিপিটিশন করেছিল, এটাও একটু ভাবার বিষয়। আমি সমাজের যারা শিক্ষাবিদ আছেন, যারা বিশিষ্টজন আছেন, তাদেরকেও ভাবতে বলবো যে এই কোচিং সেন্টারগুলোর ইন্টারেস্ট কেন, এটাও মনে হয় আমাদের একবার আলোচনার মধ্যে বিষয়বন্ধুতে আসা উচিত। বিশেষ করে যারা একাডেমিশিয়ান আছেন তাদের কাছে আমি অনুরোধ করব। কিন্তু রাজ্যের হাতে ফিরিয়ে দিলে কি সমস্যার সমাধান হবে? যারা মাধ্যমিক চালাতে পারছে না তারা নিটের মতো সেন্সিটিভ পরীক্ষা কিভাবে চালাতে পারবে? মাধ্যমিকে কোশ্চেন লিক হচ্ছে। এবারও আমি টুইট করেছিলাম যে সময় এই ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে কোশ্চেন ঘুরে বেড়াচ্ছিল মার্কেটে। এখন তো আর নিট এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষা যদি পার্থবাবুকে দেওয়া হয় তো পার্থবাবুর থেকে বেশি টাকার স্তূপ পার্থবাবুর ফ্ল্যাটে পাওয়া যাবে তখন। রাজ্যপালকে ফের কড়া আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী। শিক্ষা ব্যবস্থাকে গৈরিকীকরণের চেষ্টা করা হচ্ছে, উচ্চশিক্ষায় এই ধরনের বিপর্যয় চলছে। সেই বিপর্যয়ের নাম আনন্দ বোস, তার চলে যাওয়ার সময় এগিয়ে এসেছে। দেখুন, পার্থবাবু সিপিএম থেকে অর্থাৎ বামপন্থী থেকে তৃণমূল কংগ্রেস হয়েছেন, এবং এইটা প্রমাণ দেওয়ার জন্য যে আমার পূর্বপুরুষ একসময় বাদর ছিল, যেরকম আমরা চলতি কথায় বলি আর কি, তো ওনাকেও তো প্রমাণ দিতে হয়। সেজন্য উনি কতগুলো শব্দ মুখস্থ করেছেন বামপন্থীদের কাছ থেকে বা বামপন্থী আমল থেকে। ব্রাহ্মণিক্যাল পেট্রিয়ার্কি, গৈরিকীকরণ, সেগুলো বারবার উনি রিপিট করেন, নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন। নাহলে ওই বুদ্ধিজীবী মহলে ওনার নাটক জগতে ওনাকে একটু ছোট জাতের মনে করা হবে। সেই জন্য এই ধরনের অনেক কথা বলেন। আনন্দ বোস এখনও পর্যন্ত মাননীয় গভর্নর আমাদের যা যা কাজ করেছেন, কোনো কাজকেই ব্রাত্যবাবুরা হাইকোর্টে গিয়ে বা সুপ্রিম কোর্টে কোথাও গিয়ে ভুল প্রতিপন্ন করতে পারেননি। তো আমাদের মহামান্য রাজ্যপাল যদি সঠিক পদক্ষেপ পালন করে থাকেন তাহলে ওনার কিছু বলার নেই। উনি ফালতু হাওয়া গরম করার জন্য করছেন। উনি যদি চায় নিজের বংশবদ্ধদেরকে উনি উপাচার্য বানাবেন, এই সরকার তো উপাচার্যদের স্ট্যাটাস কমিয়ে দিল। আমি অবাক হয়ে দেখেছি, এমন এমন লোককে উপাচার্য করা হয়েছে যাদের উপাচার্য হওয়ার যোগ্যতা নেই, যারা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, পরবর্তী সময় টিচার হিসেবে চান্স পায়নি, পরবর্তী সময় তাদেরকে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে। আমি উদাহরণ দিচ্ছি, সুবীরেশ বাবু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। উনি গৌরবঙ্গে কয়েকবার অ্যাপ্লাই করে চান্স পাননি। অ্যাকাডেমিক্স ভালো না, আমি পরিষ্কার বলছি, অ্যাকাডেমিক্স ভালো না, কোনোভাবেই চান্স পাওয়ার কথা না। বিভিন্ন অফিসার পদে আবেদন করে চান্স পাননি। পরে উনি উত্তরবঙ্গের ভিসি হয়ে তার পদাধিকার বলে গৌরবঙ্গের কে ভিসি হবে, তার যে কমিটি, তার কমিটির মেম্বার হয়ে গেলেন। অর্থাৎ আমি যে চাকরি পেলাম না, আমি ক্লার্কশিপের পরীক্ষা দিয়ে পেলাম না, পরে WBCS কে পাবে না, তার জন্য আমাকে নিয়োগ করে দেওয়া হলো। এই বাত্যবাবুদের আমলে এগুলো হয়েছে। শিক্ষাটাকে তো মোটামুটি জলাঞ্জলি দিয়ে দিয়েছেন, অন্তর্জলি যাত্রা চলছে এখন শিক্ষার। আজকে হারোয়াতে একটি ছবি দেখা গেল, পোস্টপোন ভায়োলেন্স তো সর্বোচ্চ চলছে। বিজেপি কর্মীকে মোটরবাইক থেকে নামিয়ে মারধর করে তাকে টেনে হিঁচড়ে দড়ি বেঁধে টানতে টানতে নদীতে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হলো। এই ধরনের দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখন এই ধরনের ছবি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অহরহ পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের কুচবিহার থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের জয়নগর থেকে শুরু করে হারোয়া থেকে শুরু করে বসিরহাটের ভয়ঙ্কর অবস্থা। আমার নিজের গাড়ি আক্রমণের মুখে পড়েছিল। কেন্দ্রীয় বাহিনীকে চুপ করে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না, লাঠিচার্জ পর্যন্ত করানো হচ্ছে না, এবং এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেন 26-এ যেন তৃণমূল ওয়াক ওভার পেয়ে যায়। তৃণমূল যদি ভেবে থাকে যে এইভাবে তৈরি করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে অত্যাচার করে বিজেপিকে চুপ করিয়ে দেবে, বিজেপির কর্মীদেরকে বাধ্য করবে বিজেপি ছাড়ার জন্য বা বিজেপি না করার জন্য, তাহলে আমি পরিষ্কার বলে দিচ্ছি, মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছেন। 26-এর আগে বিজেপি আরও বেশি শক্তিশালী হয়ে 26-এ তৃণমূল কংগ্রেসকে আমরা পরাজিত করব। রাজ্যের আমলারা বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এক্সে বিস্ফোরক বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। আমলারা নিয়মিত মমতার পদক্ষেপের বিষয়ে আমাদের জানাচ্ছেন। নবান্নে যে ক্লোজ ডোর বৈঠক হয়েছিল সেখানে মোবাইল নিষিদ্ধ ছিল, সেই বিষয়টি উল্লেখ করেও কটাক্ষ করলেন অমিত মালভিয়া। আপনাদের সঙ্গে কি সত্যি যোগাযোগ রাখেন আমলারা, উনি যে বক্তব্য রেখেছেন? দেখুন, আমলারা যোগাযোগ রাখতেই পারেন, এতে অসুবিধার কী আছে? বিরোধী দলের সাথে আমলাদের কেন যোগাযোগ থাকবে না? থাকতেই পারে, না থাকার কি আছে? খেজুরিতে প্রকল্প হুঁশিয়ারি কুণাল ঘোষের, বিজেপি নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ। বিজেপির হামলাকারীদের তালিকা তৈরির নির্দেশ তিনি দিয়েছেন, পাশাপাশি তৃণমূলের উপর হামলা হলে অ্যাকশন হবে।
সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে এমন হুঙ্কারও কুণাল ঘোষ দিলেন। এর সঙ্গে একটা লাইন সংযোজন, যে খেজুরির অশান্তি যদি বন্ধ না হয় তাহলে বাইরে বিজেপিকে কে বাঁচাবে আমরা দেখে নেব, কুণাল বাবু বলছেন। দেখুন, আমরা চাই যে কোথাও অশান্তি না হোক, খেজুরি হোক বা দক্ষিণ 24 পরগনা হোক বা উত্তর 24 পরগনার হাড়োয়া হোক, যে কোনো জায়গা হোক না কেন, তৃণমূল কংগ্রেসের কাছে আমার অনুরোধ যে আপনারা 29টা সিট পেয়েছেন, ভালো কথা। কীভাবে পেয়েছেন না পেয়েছেন আমি ওতে যাচ্ছি না, সময় এলে পরে তখন আমরা দেখে নেব, আমরাও সিট পাইয়ে দেখিয়ে দেব, তখন কথা হবে। কিন্তু তার আগে এই যে বাতাবরণ, 28টি রাজ্যে ভোট হলো, কোথাও কোনো হুমকি নেই, চমকানো নেই, কারো বাড়িতে একটা ইট পড়েনি, পশ্চিমবঙ্গে একমাত্র এক্সেপশন। এটা কেন হবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। মমতা বন্দ্যোপাধ্যায় তো কথায় কথায় এগিয়ে বাংলা বলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।